বন্ধুরা সকলে কেমন আছো? আশা করি রাধা মাধবের কৃপায় তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আজও দেখো আমার কাছে নীলকণ্ঠ ফুল ফুটেছে, ওখানে ফুটেছে, একটু ওপরে ফুটেছে, এতই দূরে ফুটছে, আফসোস হচ্ছে, তুলতে পারছি না, জানো তো কী করবো এখন বলো। তোমাদেরকে জুম করে দেখালাম, আর দেখো কতটা দূরে দেখাচ্ছি। চান করে পুজো করে নিয়েছি, চলো তোমাদেরকে রাধা মাধবকে দর্শন করাই। রাধা মাধবকে দর্শন করো, আর সোমবার, তাই দেখো সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে গুজিয়ে পুজো করে নিয়েছি। আর এই যে ভোলানাথকেও তার প্রিয় ফুল নীলকণ্ঠ আর কলকে ফুল দিয়ে পুজো করে নিয়েছি, বেলপাতা দিয়ে সবাইকে সাজিয়ে নিয়েছি সুন্দর করে ফুল দিয়ে পরিষ্কার করে। খুব সুন্দর লাগছে দেখতে সিংহাসনটা। আর আজকে সোমবার, তাই একটু বাতাসা দিয়ে পুজো দিয়েছি, জল বাতাসা দিয়ে। প্রসাদটাকে নামিয়ে নেব, নামিয়ে নিয়ে তারপরে চলে যাব রান্নাবান্নার দিকে। আজ একটু দেরিতেই পুজো করলাম, আজকে টিফিনটা আগে সেরে নিয়েছি, তারপরে স্নান করে পুজো দিতে এসেছি। তাহলে প্রসাদটা নামিয়ে নিই। টিফিন করা হয়ে গেছে সবার, দেখো এখন কি রগড় হচ্ছে, গুবলু কি করছে। নামা ওকে, নামা। এই যে দেখি 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 পোকোকে দেখি, এই যে পোকোকে নিয়ে এসছে বলে ওরম করছে, ভয়ও পাচ্ছে, ওর গা চেটে দিচ্ছে, গায়ে উঠে যাচ্ছে বলে, ওর জন্য আবার ও বিছানায় উঠাতে বলছে। তুই নিচে নাম। দেখেছো আমাদের এখনো রান্না বান্না কিচ্ছু হয়নি, রান্না বান্না হয়নি। পোকোকে নিয়ে এখন রগড় হচ্ছে, এইগুলো ছিঁড়ে দেবে। পোকো নিচে নাম, পোকো নিচে নাম, পোকো নিচে নাম। ওকে বলছে খাটে তুলতে হবে, যেই তুলেছে ও আবার সরে যাচ্ছে। পোকোকে নিয়ে হচ্ছে এখন রগড়। ওই যে এই যে এই যে এই গায়ে উঠে যাচ্ছে বলে ভয় পাচ্ছে ও। রাজু কি অবস্থা বলো, রান্না বান্না কখন করবো, এইসব হচ্ছে। পোকো নিচে নাম, পোকো নিচে নাম, টয়লেট করে দেবে। রাজু নিচে নামা, রাজু নিচে নামা। এখন এই যে এখন এইসব হচ্ছে, এবার দেখি গিয়ে কি বাজার নিয়ে এসছে, রান্না বান্না করবো এবার। কি করছে দেখো, ছেড়ে দে, রেগে যাচ্ছে ও পোকো এবার। পোকোকে ফু দিচ্ছে। ওরা ওই ঘরে আনন্দ করছে, করুক, আমাকে তো আমার কাজ করতেই হবে বলো, তাই চলে এলাম দুপুরে রান্নাবান্নার জোগাড় নিয়ে। এদিকে দেখো ছোট ছোট করে ফুলকপি আর আলু কাটা রয়েছে, এটা কেটেছিলাম সকালের টিফিনের জন্য, যে রুটির সাথে ধনেপাতা টমেটো দিয়ে আর এই ফুলকপি দিয়ে তরকারি করব। তা করা হয়নি সকালে, আজকে রুটি হলো। সকালে আর রুটি হয়নি, আজকে কি করেছি জানো, আজকে সকালবেলায় ভাত খেয়ে নিয়েছি আমরা সবাই অনেক দিন বাদে। আর এদিকে দেখো ছোট ছোট চিংড়ি মাছ, আমি বললাম ছোটো ছোটো করে ফুলকপি কেটেছি, তাহলে একটু ছোটো চিংড়ি এনো, চিংড়ি মাছ দিয়ে ফুলকপি আলু টমেটো ধনেপাতা দিয়ে তরকারি করলে বেশ লাগে খেতে। আর এই চিংড়ি মাছটা যে দেখছি, এটা আমি অনেক দিন পরই দেখছি, এখন খুব একটা এই চিংড়িটা পাওয়া যায় না, আজকে আবার দেখছি নিয়ে এসে, যাক খুব ভালো হলো। এরকম ছোটো চিংড়ি দিয়েই সবজির তরকারিটা বেশি মজে। আর এদিকে দেখো নিয়ে এসছে পাবদা মাছ, আমাকে জিজ্ঞাসাই করেনি, পাবদা মাছ নিয়ে চলে এসছে। যদি এটা অন্য মাছ হতো ভালো হতো, পাবদা মাছ সবাই খেতে চায় না আমাদের। যাই হোক পাবদা মাছ নিয়ে এসে তাহলে পাবদা মাছ রান্না করব, আর এদিকে চিংড়ি মাছ দিয়ে ফুলকপি আলুর তরকারি করব। এখন সব কিছু আমাকে কেটে কুটে পরিষ্কার করে নিতে হবে। তাহলে এখন রাখি, এগুলো এতগুলো চিংড়ি মাছ বাছতে তো অনেকটা টাইম লাগবে। বন্ধুরা দেখো সবাই মিলে আজকে এক জায়গায় বসে খাচ্ছি আমরা আইসক্রিম। উমা গুবলুকে দেখো, গুবলুকে কিরকম করে খাচ্ছে দেখো, গুবলুকুর মুখটা একটু দেখা, এই নিচে ওইদিকে এদিকে মুখ দেখা, গুবলুর মুখ দেখা, ছাড় না, এখন রাগাচ্ছে। রাগাচ্ছিস কেন? মুখটা দেখা, ও আইসক্রিম খাচ্ছে। উমা ওর হাসছে,
দেখেছো সবাই মিলে আইসক্রিম খাচ্ছি আমরা এখন দুপুরবেলা, এখনো দুপুরের খাওয়া দাওয়া হয়নি। তোমারটা দেখো, তোমারটা ভেঙে গেছে। আর আমারটা দেখো না ভেঙে গেছে দুবার, কি করে খাবো আমি, হাতে নিতে পারছি না, ঠান্ডা হাতে ধরতে পারছি না, খেতে পারছি না। এই আইসক্রিম নিয়ে এসে সবাই মিলে এখন আইসক্রিম খাচ্ছি, তারপরে দুপুরে খাওয়া দাওয়া হবে। সবাই চেয়ার্স করো, সবাই চেয়ার্স করো। বুবলাকে দেখাবি না, আমারটা ভাঙাটাই দেখাই আমি। পাচ্ছি না আমি, ঠান্ডা ভীষণ হাতে ধরতে, ভেঙে গেছে কি করে খাবো এখন, এই হাতে কাকি জিভ, কাকি জিভ। আমার আর মিনি সাইজটা এখন এটা তাহলে চুষেই যাচ্ছে। পরে আবার খাবো দাবো, এখন তাড়াতাড়ি করে আইসক্রিমটা কিনি তারপর ভাত খাবো। দুপুর বন্ধুরা চলে আসলাম দেখো দুপুরবেলা খাওয়ার টেবিলে। এখানে রয়েছে ভাত, আর করেছি আজকে তো বললাম পাবদা মাছ, কিন্তু আজকে মাছটা করেছি দেখো কি সুন্দর সবজি দিয়ে। এই যে শীতকাল আসলো, এখন সবজি দিয়ে মাছের ঝোল খেতে খুব ভালো লাগে। আর পাবদা মাছটা একদমই টাটকা ছিল, তাই ভাবলাম একটু সবজি দিয়ে ঝোল করি। শীতে যে কোনো সবজি দিয়েই তোমরা এটা ঝোলও খেতে পারো, আবার সর্ষে পোস্ত বাটাও খাওয়া যায়। তো আমি মাছটা টাটকা দেখে আজকে সিম দিয়েছি, বেগুন দিয়েছি, একটু আলু দিয়েছি, আর টমেটো ধনেপাতা দিয়ে পাবদা মাছটাকে করেছি দেখো। এর মধ্যে বড়ি দিলেও দেওয়া যায়, তা বড়ি তো ছিল না সেজন্য দিতে পারিনি। আর এদিকে করে নিয়েছি, এখানে করেছি দেখো আলু, ফুলকপি আর টমেটো ধনেপাতা আর চিংড়ি মাছ দিয়ে একটা মাখা মাখা তরকারি। এটা ভাত রুটি সবার সাথেই খাওয়া যায়। তো আজকে রান্না এটাই হয়েছে। আর সকালে মুসুর ডাল করেছিলাম, সেই ডালটাও রয়েছে। যাই হোক, ডাল আর আমাদের লাগবে না মনে হচ্ছে, এই দিয়েই খাওয়া হয়ে যাবে। এখন সবার জন্য ভাত বেড়ে নেব এক এক করে, সমস্ত মানে সবার জন্য আর কি ভাত বেড়ে নেব। ভিডিওটা আজকে আমি এখানে শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে একটা লাইক ও সাবস্ক্রাইব করো, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো।